সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। নতুন পুরনো যারা আমার ভিডিও দেখো সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। তা আজকে তোমাদের সাথে একটা খুব সাধারণ জিনিস শেয়ার করব। উপবাস দিনে সাবু মাখা অনেকেই খেয়ে থাকে, আবার অনেকে বুঝতে পারে না যে সাবুটা কি করে খাবো। তা কোন দুটো জিনিস দিলে সাবু মাখা বেশি সুস্বাদু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমি সাবুটা মাখি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আমি কী কী উপকরণ নিয়েছি সেটাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আর সব কিছু আমি যা যা উপকরণ নিয়েছি তা সব উপকরণ তাদের কাছে না থাকলেও সামান্য কিছু দিয়েও সাবু মাখা খুব সুস্বাদু হয়। আর আমার সাবু মাখা তো খুবই ভালো লাগে। যাদের সাবু মাখা খেতে পছন্দ করো তারাও আমার এই ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। তা আমি এখানে সাবু মাখার জন্য নিয়েছি সাবুটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর সাবু মাখার জন্য নিয়েছি আবার সিঙ্গাপুরি কলা। অনেকেই হচ্ছে গিয়ে কলা দিয়ে সাবু মাখা খায়, কিন্তু সিঙ্গাপুরি কলার বদলে অনেকে ছোটে কলা বা অন্য ধরনের কলা নেয়, কিন্তু সেটার থেকে সিঙ্গাপুরি যদি কলা নাও সেটাতে বেশি ভালো সাবু মাখা হয়। তো সিঙ্গাপুরি কলা আর যদি একটু নারকেল কোড়া দেওয়া হয় আর কিচ্ছু লাগে না সাবুতে। আমি নিয়েছি এখানে সাবু মাখার জন্য নারকেল কোড়া, সন্দেশ আর একটু চিনি আর কলা, আর কিছু নিইনি। আবার যারা যারা দুধ দিতে চাও তো দুধটাও দিতে পারো, দুধটা অপশনাল, যে মনে করবে দেবে তো দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু সাবু মাখাতে অবশ্যই সিঙ্গাপুরি কলা দিয়ে সাবু মাখবে, খেতে খুব সুন্দর হয়। তো আজকে সাবু মাখার জন্য আমি এখানে 3টে কলা নিয়েছি। তো 3টে কলা লাগবে না আমার, যেহেতু আমি অল্প সাবু নিয়েছি তাই আমার জন্য এখানে 2টো কলা দিলেই হবে। তা আমি ফার্স্টে 2টো কলা নিয়ে নিচ্ছি, তারপরে নেব নারকেল কোড়া, আর তারপরে নেব চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মাখবো। আর তার মাখার পরে সন্দেশটাকে ভেঙে গুঁড়ো করে দেব। তো এইভাবে আমি সাবু মেখে খেয়ে থাকি। তোমরা যারা উপবাস করো নানান পুজোতে, বিশেষ করে আজকে তো নীলের উপোস করে অনেকে। তো নীলের উপোসের জন্য অনেকে শিবের মাথায় জল ঢেলে সাবু মাখা খায়, আবার অনেকে ভাবে কি খাবো। তো সাবু মাখা খেতে পারো, শরীরের পক্ষেও ভালো, আর কোনো রকম কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমার তো হয় না, আর আমার মনে হয় সাবু মাখা হেলথের পক্ষে খুবই ভালো। তো চিনিটা যার যার পরিমাণ মতন দেবে, যে মিষ্টি বেশি খাবে তার মতন সে মিষ্টি বেশি দেবে, আর যে কম খাবে যে কম দেবে। তো সিঙ্গাপুরি কলা দিলে এমনি মিষ্টি হচ্ছে কমই দিতে হয়, সিঙ্গাপুরি কলাটা তো খুব মিষ্টি হয়। তো আমি দেখো এখন সন্দেশ গুঁড়ো করে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখবো। তো চলো মাখতে থাকি। আমার সাবু মাখা রেডি। এবার একটা বাটিতে সার্ভ করে তোমাদের দাদাভাইকে দেবো, দিয়ে এবারও খেয়ে বলুক যে কেমন হয়েছে। তো নাও, হয়ে গেছে, এবার তুমি খেয়ে দেখো কেমন লাগলে। লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা। Hey, what the hell? Why you hanging on the rooftop by yourself? I have an open invitation, but you're telling me go get lost. I don't wanna see your face. Yeah, what the hell?